দেয়ালে পিঠ ঠেকে গেলে চারটে আমল করবেন। এই চারটে আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাই, আশেপাশের কেউ থাকে না আমাদেরকে হেল্প করার জন্য, কোনো কুল কিনারা খুঁজে পাই না, মনে করি যে আমি কেমন যেন সাগরের মাঝখানে চলে গিয়েছি, আশেপাশে কোনো জায়গা নাই, থাকার জন্য কোনো ব্যবস্থাপনা নাই। এরকম যদি আপনার বিপদ চলে আসে, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আপনি চারটে আমল করবেন ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। যদি আপনি এই চারটে আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই বিপদ আপদ থেকে হেফাজত করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং আরো ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো আছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের ভিতরে সবচেয়ে বড় ইস্তেগফার। যে ব্যক্তি দিনের বেলায় ইস্তেগফার পড়বে, ওই দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবেন। এটা বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং ইস্তেগফার আমল ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, কোনোটা পাচ্ছেন না, শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে, একেবারে 8, 9, 10 নম্বর লাইনগুলোতে সূরাতুন নূহের 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইস্তেগফারের মাধ্যমে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। সন্তান নাই, ইস্তেগফার আমল করেন, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। সম্পদ নাই, ইস্তেগফার আমল করেন, আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। তাহলে এক নাম্বার হচ্ছে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি ইস্তেগফার আমল করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল করবেন। বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। বিশেষ করে সবচেয়ে দুরুদের ভিতরে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কিন্তু এই বিষয়ে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুল আহজাবের ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইনে রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, তোমরা নবীর উপরে দুরূদ প্রেরণ করো। সুতরাং বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। আমি নিজে এটা চাক্ষুষ প্রমাণিত। দুরূদ শরীফের যত বেশি আমল করবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে দোয়া ইউনুস পড়বেন। ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, তখন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। আপনি কত বিপদে পড়েছেন? ইউনুস আলাইহিস সালাম 3টি অন্ধকারের ভিতরে চলে গেছে। 1 নম্বর হচ্ছে রাতের অন্ধকার, 2 নম্বর পানির নিচের অন্ধকার, 3 নম্বর মাছের পেটের ভিতরে অন্ধকার। একটু চিন্তা করে দেখেন, ওইখানে কি থাকা, ওইখানে বাঁচাটা কি খুব স্বাভাবিক বিষয়? আল্লাহ তাআলা সেখানে বাঁচিয়ে রেখেছিলেন। সেখানে তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া, খুবই চমৎকার, আম্বিয়ার ভিতরে এটা আছে। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা পরবর্তী সময় জানিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এর মাধ্যমে আমি তাকে মুক্তি দিয়েছিলাম, সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। সুতরাং এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 4টি আমল যদি করতে পারেন, 1 নম্বর হচ্ছে দুরূদ শরীফ, ইস্তেগফার, দুরূদ শরীফ, দোয়া ইউনুস এবং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেয়ালে পিঠ ঠেকে গেলে, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছেন, 4টি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই সকল ধরনের বিপদ থেকে হেফাজত করতে